নীলাক্ষ আইচের বাড়িতে আজ যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তদন্তকারীদের উপস্থিতি, সেখানে দিল্লি থেকে লোক এসেও তদন্ত করতে পারে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, তদন্তকারীদের উপস্থিতিতে কি জানাচ্ছেন? নীলাক্ষর বাবা বলছে এই ঘটনার সঙ্গে তার ছেলের অযথা যোগ খোঁজা হচ্ছে। দেখো, নীলাক্ষর বাবার পক্ষ থেকে জানানো হলেও কিন্তু তদন্তকারী অফিসারদের দাবি যে কোনো না কোনো ভাবে হয়তো ললিতের সঙ্গে নীলাক্ষর যোগ থাকতে পারে। কারণ যে ঘটনা সংসদ ভবনে ঘটেছে সেই ঘটনার কিছুক্ষণের মধ্যে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি ভিডিও আসে নীলাক্ষের কাছে, এবং নীলাক্ষর সেই ভিডিওর নিচে বলা হয় যে আর কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটি টেলিকাস্ট করা হবে। একদম কথা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে সংবাদ মাধ্যমের পর্দায় ফুটে ওঠে সেই ছবি, যে সংসদ ভবনের যে যারা হামলা চালিয়েছেন তাদের সেই ছবি ফুটে ওঠে। এবং তারপরেই দিল্লি পুলিশ সূত্রে খবর যে নীলাক্ষর সঙ্গে ললিতের যে যোগ রয়েছে তা ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে চলে আসে। এবং নীলাক্ষর সঙ্গে যখন আমরা কথা বলি, নীলাক্ষর জানায় যে তার যে একটি এনজিও রয়েছে সেই এনজিওর কাজ ভালো লাগে হচ্ছে ললিতের, এবং সেই এনজিওর সঙ্গে যুক্ত হতে চায় সে। এই সব বিভিন্ন ঘটনা নিয়ে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আজকে সকাল থেকেই কিন্তু নীলাক্ষর সঙ্গে কথা বলছেন তার বাড়িতে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে দিল্লির একটি টিম যারা ইতিমধ্যে হয়তো আসার একটি পরিকল্পনা রয়েছে, নীলাক্ষর সঙ্গে তারা কথা বলবেন। কারণ আজকে সকালে নীলাক্ষর সঙ্গে দিল্লির এক উচ্চতর আধিকারিক পুলিশের তিনি কথা বলেছেন নীলাক্ষের সঙ্গে, যে কি ঘটনা, কবে থেকে ললিতের সঙ্গে পরিচয় হয়েছে নীলাক্ষর, বা কিভাবে পরিচয়, কি মাধ্যমে পরিচয়, সম্পূর্ণ বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্যই কিন্তু আসতে পারেন দিল্লি থেকে তদন্তকারী অফিসারেরা। ধন্যবাদ শুভজিৎ সিং, প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে। কলকাতা টিভির মুখোমুখি হয়ে নীলাক্ষ আইচের বক্তব্য। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ এ, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠ ভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। কোনো সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। আচ্ছা, তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম।